আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে মানুষের সামনে আমলনামা হাজির করবেন, সমস্ত সকল কাজ মানুষের পৃথিবীর মধ্যে যত কাজ আছে সমস্ত কাজ কিতাব আকারে ধারণ করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, পৃথিবীর মধ্যে তুমি যা কিছু করো না কেন সব কিছু আমি আল্লাহ কিতাব আকারে রেকর্ড করে রেখেছি। পালাইবার কোনো সুযোগ নাই। কোন সেকেন্ডে, কোন মিনিটে, কোন ঘন্টায়, কোন সময়, কোন জায়গায় কোন কাজ করেছো সব কিছু শ্বাস প্রশ্বাসে, কোন উদ্দেশ্য, কোন চিন্তাধারা সব কিছু আমি আল্লাহ রেকর্ড করে রেখেছি। পালাইবার কোনো সুযোগ নাই, পালাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মানুষের যত কাজ আছে, যত কথাবার্তা আছে, উঠা বসা আছে, চিন্তা ধারণা আছে, মনোভাব আছে, উদ্দেশ্য বলে আছে, আমি আল্লাহ সব কিছু কিতাব আকারে রেকর্ড করে রেখেছি। সিসে ফুটেজ ফিট করে দিয়েছি, দুইজন সাংবাদিক ফিট করে দিয়েছি। বান্দা কোনখানে যাও, কথা কও, হালাল খাও না হারাম খাও, কোন পা দিয়া হারাম কাজে যাও না নেকের কাজে যাও, কোন জায়গায় মানুষের উপর জুলুম করো, আমি আল্লাহ দুইটা সিসি ফুটেজ ফিট করে দিয়েছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমি আল্লাহ বান্দা বান্দির কাঁধের উপরে দুইজন সাংবাদিক দিয়েছি, সম্মানিত লোক ফিট করে দিয়েছি। ও বান্দা তুমি যা কিছু করো না কেন সব কিছু কিতাব আকারে লিপিবদ্ধ করে আমি আল্লাহর দরবারে ফেরেশতারা হাজির করতেছেন। পৃথিবীর মধ্যে তুমি কার উপর জুলুম করেছো, কার সাথে খারাপ আচরণ করেছো, কার গীবাত করেছো, কার সাথে তুমি অসৎ আচরণ করেছো, সৎ কাজ করেছো না অসৎ কাজ করেছো, আমি আল্লাহ দুইজন ফেরেশতা ফিট করে দিয়েছি। হাসরের ময়দানে সব কিছু রেকর্ড অবস্থায় আমার দরবারে পেশ করা হবে, তখন পালাইবার কোনো সুযোগ নাই। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যারা পৃথিবীর মধ্যে সৎ কাজ করেছে তাদের আমলনামা ডান হাতে চলে আসবে। আর যখন আমলনামা ডান হাতে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা, পৃথিবীর মধ্যে সমস্ত মানুষদেরকে নেতা সহ আহ্বান করবে, আসো তুমি তোমার নেতা সহ আমার কাছে হাজির হও, আজকের আমলনামা দেওয়া হবে, আজকের আমলনামা দেওয়া হবে। এখন আপনি নিজে নিজে হিসাব করে দেখেন আপনি কোন নেতার পিছনে দৌড়ান। আপনার নেতা যদি বেনামাজি হয় আপনি নামাজি হবেন কিভাবে? কথা বলেন ঠিক কিনা? আপনি কোন নেতার পিছনে দৌড়ান? পৃথিবীর মধ্যে নেতা সহ আহ্বান করবে, আসো আজকের আমলনামা দেওয়া হবে। নেতা যদি জুলুমকারী হয় আর আপনি সেই জুলুমকারীর সঙ্গী হবেন। নেতা যদি অসৎ চরিত্রের হয় আপনি সেই অসৎ চরিত্রের অধিকারী হবেন, সঙ্গী হবেন। নেতা যদি হারামখোর হয় আপনি সেই হারামখোরের সঙ্গী হবেন। আর নেতা যদি ভালো হয় আপনি সেই ভালো নেতার সঙ্গী হবেন। কোনটা লাভ, ভালো না খারাপ? জোরে বলেন। আহ্বান করবে, আসো ওয়ালা ইসলামুনা ফাতিলা, আজকে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। তুমি যদি হারামের পিছনে দৌড়াও আজকে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, হাজার 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 কোটি কোটি মসজিদ, মাদ্রাসা, আলেম, উলামা, নবীগণ সমস্ত কিছু আমি আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাই দিয়েছি তোমাদেরকে বুঝাবার জন্য। আজকে তোমরা সেই কথাগুলো বুঝো নাই। ওয়ালা ইসলামুনা ফাতিলা, তোমাদের উপর জুলুম করা হবে না। যদি তুমি সেই হারামখোর নেতার পিছনে দৌড়াও আজকে তোমার সেই সঙ্গী হবে হারামখোর নেতা। আর যদি তুমি ভালো নেতার পিছনে দৌড়াও তোমার নেতা হবে সঙ্গী ভালো নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই হারাম থেকে বেঁচে থাকার মতন তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।